ঝড়ের দিনে আম কুড়াতে যে এত মজা, তবে আজকে কিন্তু আমরা ঝড়ের মধ্যে আম কুড়াচ্ছি না, রোদের মধ্যে আম কুড়াচ্ছি। আর এগুলো কিন্তু ঝড়ে পড়া আমও না, এগুলো গাছ থেকে ঝাঁকি দিয়ে পাড়া আম। তো কয়দিন আগে আমরা গ্রামে গেছিলাম আর আমার শাশুড়ি আম্মা বলছিল যে আসার সময় যেন আমরা কিছু আম নিয়ে আসি। তো আমিও ভাবলাম যেহেতু আম নিয়ে যাবো তাহলে একটু বেশি করেই পারতে বলি গাছ থেকে, তাইলে আমি বাসায় নিয়ে এসে আচার দিতে পারবো। তো সেই কারণে আমি আমার দেবরকে গাছে উঠাই দিছি। সে এই যে একটা লাঠি দিয়ে বারে বারে পারতেছিল, কিন্তু এইভাবে আর কয়টা পারবে। পরে সে লাঠি ফেলাই দিয়ে এই যে ডাল ধরে ঝাঁকি দিচ্ছিল আর টপায় টপ আম পড়তেছিল। আমার তো দেখে ঝড়ের দিনের কথা মনে পড়ে যাচ্ছিল যে ঝড়ের দিনে এভাবে আম পড়তো আর আমরা বালতি নিয়ে নিয়ে কুড়াইতে যাইতাম আমাদের গাছের আম। ঝড় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বালতি নিয়ে বের হয়ে পড়তাম আম কোড়ানোর জন্য। তবে একটা সত্য কথা কি জানো, ঝড়ের দিনে নিজের গাছের আম কোড়ানোর থেকে মানুষের গাছের আম কোড়ানো বেশি আনন্দদায়ক, আর এটাই বাস্তব। এটা নিয়ে হাসি ঠাট্টা করার তেমন কিছুই নাই। এটার আনন্দ শুধুমাত্র গ্রামের ছেলে মেয়েরাই বুঝবে, আর বুঝবে যারা ছোটবেলাটা গ্রামে কাটিয়েছে আর ঝড়ের দিনে আম কোড়াইছে, তারা বুঝবে এটার আনন্দ কতটা। তবে এই ঝড়ের দিনে আম কুড়ানো নিয়ে আমার লাইফের ছোট্ট একটা স্টোরি আছে, কিন্তু সেটা অনেক মজার। আমি তখন সম্ভবত ক্লাস 6 কি 7-এ পড়ি, আমার সঠিক অতটা মনে নাই। তো আমি সেদিন নানিদের বাড়িতে ছিলাম আর সন্ধ্যা 7টা কি 8টার দিকে ঝড় হয়ে গেছিল। তো রাত্রেবেলা আমি মামা আর নানি মিলে আম কুড়াইতে বের হয়েছিলাম। তো নানির হাতে আছে টর্চ লাইট আর মামার কাছে আছে ফোনের লাইট। তো মামা ফোন দিয়ে দিয়ে খুঁজে খুঁজে আম কুড়াইতেছিল, নানি টর্চ দিয়ে আম কুড়াইতেছিল। তো নানিও বালতি নিয়ে গেছিল সম্ভবত, আর আমি তো অন্ধকারে কুড়াইতেছি। তো আম গাছের পাশেই ছিল একটা বাটুল গাছ। তোমরা বাটুল গাছ চিনো কিনা আমি জানি না, অনেকে লাটিমও বলে। এটা দিয়ে ছোটবেলায় ছেলে মেয়েরা খেলে আর কি, মানে গোল গোল টাইপের। তো আমি সমানে কুড়াইতেছি, কুড়াই কুড়াই হাত ভর্তি করে ফেলতেছি। মামারা বলতেছি, নানিরা বলতেছি যে তোমরা ওইদিকে কি কুড়াও, এই দেখো এইদিকে কত আম, এক জায়গায় 5টা 6টা করে আম পড়ে আছে, কিন্তু আমের সাইজ ছোট। আমি তো আর ওই রকম ভাবে খেয়াল করি নাই বা দেখতেও পাচ্ছি না, আমি শুধু গোল গোল সাইজ লাগতেছে হাতে, আমি আম ভেবে কুড়াই নিচ্ছি এরকমটা। তো পরে মামা আর নানি আমার কথা শুনে এইদিকে আমার পাশে এসে দেখে যে আল্লাহ, একটাও আম না, সবগুলো ওই ছোট ছোট বাটুল বা লাটুম, এইগুলো দিয়ে আমি হাত ভর্তি করে ফেলছি। আর সেই দিনকার কথা মনে পড়লে আমার এখনো হাসি পায়, মানে মনে হয় যে আমি কতটা নাদান ছিলাম। তোমাদের ছোটবেলার এরকম 2-1টা ঘটনা থাকলে অবশ্যই আমাকে জানাতে পারো। তো যাই হোক, শ্বশুর বাড়ির গাছ থেকে পারলেই তো হবে না, তার আগে আমি আমার বাপের বাড়ি থেকেও পারছিলাম গাছ থেকে আর কি। এগুলো কিন্তু আমি পারি নাই, আমার ভালো মানুষ মানে তোমাদের ভাইয়া পারছে। সে তো আর গাছে উঠতে পারে না, তাই কি করছে, কোটার সাথে আরেকটা কোটা বাইরে দেখো নিচে থেকে এইভাবে পারতেছে। আর আমার বাপের বাড়ির গাছের আমগুলো কিন্তু বিশাল বিশাল সাইজ হয়, দেখতেছো এত বড় বড় আম, কিন্তু এর মধ্যে পুই আছে কিন্তু এখনো আটিই হয় নাই। তো বেচারি হাইট পাচ্ছিল না